Hey guys, it's my brother Rifat and you're watching Tech Rifat. So guys, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা মানে অনেকে আর কি রিভিউ দিয়ে দিছে যে Xiaomi Mi A2 রিভিউ দিয়ে দিছে। সো গাইস, কিন্তু আজকে আমি ওই বিষয় নিয়ে কথা বলবো না। আজকে আমি বলবো ডোন্ট বাই Xiaomi Mi A2। সো গাইস, Xiaomi Mi A2 যেটা A1 ছিল সেটা আসলে অনেকটা ভালো মানের ফোন ছিল, কিন্তু A2 অতটাও ভালো মতো কনসিডার করতে পারেনি। সো গাইস, এটার ফার্স্ট প্রবলেম, নো 3.5 mm হেডফোন জ্যাক। এটা অবশ্য আমি একটা ভিডিও বানাচ্ছি যে 3 মেজর প্রবলেমস অফ Mi A2, আপনি চাইলে দেখে নিতে পারবেন, আই বাটনে দেওয়া আছে। সো গাইস, কিন্তু এইখানে যে আপনার 3.5 mm হেডফোন জ্যাক নেই, এখানে আপনার আছে একটি ডঙ্গল অবশ্য দেওয়া আছে, কিন্তু এইখানে অবশ্য ডঙ্গলটা আমাদের বাঙালি মানুষের জন্য তো অতটা পারফেক্ট নয়, অতটা ভালো নয়। এইখানে তার জন্য আপনাকে আরও 1500-2000 টাকা খরচ করে একটু ব্লুটুথ ইয়ারফোন আপনার নিতে হবে, তার যেটা একটি প্রবলেম। সো গাইস, তারপর সেকেন্ড প্রবলেম, স্মল ব্যাটারি। কারণ এখন দেখেন, এখন হলো বর্তমান যুগে আমরা আর কি Xiaomi জানা যেত যে আর কি বিগ ব্যাটারির জন্য, ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য, কিন্তু এই ফোনে কোনো ভালো ব্যাটারি ব্যাকআপ নাই। এই ফোনে দেওয়া আছে হলো একটি শুধুমাত্র 3060 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা অবভিয়াসলি আপনাকে ফুল ডে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে না। এটা আপনাকে 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেবে, তার মধ্যে আপনাকে দিনে 2 বার চার্জ করতে হবে, যেটা একটি হেভি ইউজার বা একজন নর্মাল ইউজারের জন্য মোটেই সুবিধাজনক বা ভালো কথা নয়। তারপর গাইজ, নো এসডি কার্ড সাপোর্ট, মানে এটাতে এসডি কার্ডই সাপোর্টেড না। এটাতে মাত্র আপনি দুটো ন্যানো সিম ইউজ করতে পারেন। যদি এটা একটি হাইব্রিড সিম স্লট হতো তাও হতো, কিন্তু তাও নয়। এখানে তার জন্য আপনাকে যে 64 GB স্টোরেজ ওটা নিতে হবে, আর যারা কম ইউজ করেন তাদের 32 GBটা রয়েছে, কিন্তু বেশিরভাগ সবার 64 GB ইন্টারনাল স্টোরেজটা নিতে হবে, কিন্তু তার জন্য আরও বেশি টাকা খরচ করতে হবে, আরও বেশি অসুবিধা হবে, যেটা আসলে একদমই ভালো কথা নয়। Xiaomi Mi A1 ছিল আসলে অনেকটা ভালো মানের ফোন ছিল, এখন বর্তমানে ওটা 15,000 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এই Mi A2 কিছুটা আপনার 20 থেকে 22,000 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু গ্যাস Mi A1 তাও অনেকটা ভালো মানের ফোন ছিল। 4 নাম্বার প্রবলেম, এই Mi A2 আপনাকে আর কি মানে ঠিক আছে, ফোন ঠিক আছে, বাট এটার যে ক্যামেরা বাম্প বা পিছনে যে ক্যামেরা রয়েছে, সেটা ক্যামেরা বাম্পের নামে ক্যামেরার পাহাড় বানিয়ে দিয়েছে। মানে আপনি একটা ক্যামেরা বাম্প ঠিক আছে, কিন্তু অনেকটা ছোট হওয়া দরকার, কিন্তু এইটা মাত্র অতিরিক্ত বেশি বড় ক্যামেরা বাম্পটি। যদি আর একটু কম হতো তাহলে অনেকটা ভালো হতো। আপনি কোনো একটা সারফেস এরিয়াতে রাখবেন, তাহলে আসলে অনেকটা অসুবিধা হবে, ওইখানে ক্যামেরায় স্ক্র্যাচ পড়ে যাবে, যেটা অবভিয়াসলি কারোর ভালো লাগবে না, এবং যদি একবার স্ক্র্যাচ পড়ে যায়, কোনো ছবি ভালো আসবে না, কোনো ক্যামেরারই তখন আর মূল্য থাকবে। পঞ্চম সমস্যা, এই যে Xiaomi Mi A2-র যে আর কি নেটওয়ার্ক সাইট বা নেটওয়ার্ক যেটা আর কি ফোন টেনে আনে নেটওয়ার্ক, তারপর সেই হিসেবে আপনি নেট চালান, কথা বলেন, এগুলো কিন্তু Mi A2-তে অনেকটা কম। কারণ এখানে যে Mi A2, এটা আপনি অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায় শুনে পাবেন যে এখানে Mi A2 নেটওয়ার্ক সাইট থেকে অনেকটা লো, যেটা আসলে কোনো একটা ভালো বিষয় নয়। Mi A2 আসলে এরকমই হয়ে গেল, আমি বুঝলাম না। Mi A1 থেকে কিন্তু এটা আর কি অনেকটা আশা ছিল, কিন্তু Mi A2 অনেক বেশি একটা ভালো পারফর্ম করলো না। ষষ্ঠ এবং শেষ সমস্যা, এই যে Xiaomi Mi A2-তে আপনি এই দামে আরও ভালো অপশন পাচ্ছেন, সেটা হলো Honor Play। এটার প্রসেসর Xiaomi Mi A2-তে আপনি পাচ্ছেন হলো স্ন্যাপড্রাগন 660 প্রসেসর। এটা আমি বলছি না খারাপ প্রসেসর, অনেকটা ভালো প্রসেসর, সুপার একটি প্রসেসর, অনেকটা স্মুথ একটি প্রসেসর, সাথে আবার স্টক অ্যান্ড্রয়েডও আছে, কিন্তু এই দামেই আপনি পাচ্ছেন হলো আপনার Honor Play, যেটার প্রসেসর আপনার Kirin 970, যেটা অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলেরই পারফরমেন্স আপনাকে দেবে। যেমন এখন স্ন্যাপড্রাগন লেটেস্ট স্ন্যাপড্রাগন 845, তা এই যে Kirin 970 আপনাকে স্ন্যাপড্রাগন 845-এর কাছেই একটি এক্সপিরিয়েন্স দেবে, এবং ঠিক অতটাই একটি হাই লেভেলের একটি প্রসেসর, এবং Honor Play এবং Mi A2-র দামেও একেবারে কোনো ডিফারেন্স নেই, ঠিক একই দাম, তার জন্য Honor Play Mi A2 কিলার।
সো গাইজ আজকে ভিডিও ছিল বাসে বন্ধু, আশা করি আপনার সবার অনেক এই ভিডিওটা অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে। সো এবং আমি আর কি ঈদে যাচ্ছি, মানে কদিন পর ঈদ, আমাদের গরু টরু সব কেনা হয়ে গেছে, তো আমি এখন গ্রামে যাব, তো তার জন্য হয়তো ভিডিও পাবে না দু একদিন, সো সরি। সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, গুড ডে, বাই।